আমাদের গ্রামে তাজা ভুট্টার ফসলের মিষ্টি স্বাদ এবং টাটকা শাকসবজির স্বাদ সত্যিই অসাধারণ এবং মনোমুগ্ধকর। প্রথমেই পাথরের তৈরি একটি পাত্রে ভুট্টার গুঁড়ো নিয়ে তাতে সামান্য চিনি এবং গরম জল মিশিয়ে একটি নরম মণ্ড তৈরি করা হয়। এরপর কাঠের পাটাতনের ওপর একটি বড় ভারী ছুরি দিয়ে এই মণ্ডটিকে সমান টুকরো করে কেটে নেওয়া হয়। এই টুকরোগুলোকে বাঁশের তৈরি ভাপে রান্না করার পাত্রে চালের আস্তরণের ওপর ফুলের মতো সাজিয়ে ভাপে রান্না করা হয়। অন্যদিকে টাটকা শাকসবজি কলের জলে ধুয়ে নিয়ে বড় ছুরি দিয়ে সবুজ কুমড়ো এবং আলুর টুকরো করে নেওয়া হয়। সাথে মাংসের টুকরোগুলোকেও মিহি করে কেটে নেওয়া হয়। এরপরে সয়া পনিরের টুকরোগুলোকে ফেটানো ডিমের গোলায় ডুবিয়ে কড়াইয়ের গরম তেলে ভালো করে ভেজে সোনালি রঙের হয়ে এলে তুলে নেওয়া হয়। তারপর ওই কড়াইতেই মাংস ভেজে তাতে কেটে রাখা আলু, কুমড়ো এবং সামান্য জল দিয়ে হালকা আঁচে রান্না করা হয় এবং শেষে টাটকা শাকসবজি মিশিয়ে দেওয়া হয়। পরিশেষে তৈরি ভুট্টার টুকরো, ভাজা সয়া পনির এবং মাংস সবজির এই সুস্বাদু পদ পরিবেশন করা হয়, যা আপনি শান্তিতে বসে উপভোগ করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।